নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আপনাদের দেখাবো পাও ভাজি মশলা কি করে বানাই। তো চলুন সেটা বানানোর জন্য আমাদের কী কী জিনিস লাগবে দেখি। তো এখানে পাও ভাজি বানানোর জন্যে দেখুন কিছুটা আমি কাটা সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, আলু, বিটরুট, টমেটো, আর এর মধ্যে মটরশুঁটিও দেয়, কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি এই দিয়ে করব। আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন। আর এখানে কিছুটা কুচানো ধনেপাতা। আমি এবার সবজিগুলোকে সেদ্ধ করব কুকারের মধ্যে। আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। আমি এখানে কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি সেদ্ধ করব বলে। তো চলুন একে একে সবজিগুলো সব দিয়ে দিই। এবার আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলোকে। আমরা এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। এই যে দেখুন, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব সবজিগুলোকে। আর এই যে টমেটোর চোকাগুলো আছে, এই ঠিক টমেটোর চোকাটা আমি এটাকেও তুলে নেব, এগুলোকে ফেলে দেব তুলে। তো দেখুন সবজিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। আমি এখানে পাও ভাজি মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এই যে এটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একটু নুন দিয়ে দেব। আমাদের এটা হয়ে গেছে, তাও যদি মনে হয় আপনাদের যেটা গোটা আছে, তাহলে আপনারা এরম ধরনের একটা গ্লাস নেবেন, এর পেছন দিয়ে এরম এরম আস্তে আস্তে এটাকে এরম করে একটু চেপে দেবেন, সবজিগুলোকে ম্যাশ করে দেবেন। এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো লাস্টে। এবার আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দেব। এই বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি এই যে এখানে পাও ভাজিটা বানিয়ে রেখেছিলাম, ভাজিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যারা স্ট্রিট ফুড বানায় তারা ঠিক এরম করেই বানায়। তারপর আমি এখানে দুটো ব্রেড নিয়েছি, ওর মধ্যে বাটার লাগিয়ে আমি ভালো করে সেঁকে নেব। যে দেখুন এরম করে সেঁকে নেব। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।